ইউনিট ডিজিট মানে এককের ঘর। আমি একদম ছোটবেলার অঙ্ক করি, তোকে যদি বলে 23-এর সাথে না 12 যোগ কর, তুই কি করবি? 3 আর 2 এ 5, 2 আর 1 এ 3। তোকে বললাম 78-এর থেকে না 13 বাদ দে, তুই কি করবি? আমি বললাম 45-এর সাথে 46-এর সাথে 18 গুণ কর, কি করবি? 6 8 48, হাতে 4, 4 8 32, আর 4 36। এইটা কাটি আমরা, 46 1 46, 8 6 6 12, হাতে 1, 4 8 3 7 আর 1 8। এই তিনটে আমরা এইভাবে করি তো ছোটবেলা থেকে, নাকি না? হ্যাঁ স্যার। আমি তোকে বললাম তাহলে একটা কাজ কর, তুই আমাকে না 78-এর সাথে 23 যোগ করে যা হবে তার এককের ঘরের নাম, তার এককের ঘরে কি হবে সেইটুকু বল শুধু। তুই কি বলবি? এক। স্যার কারণ আমি কাজটা এখান থেকেই শুরু করব। 8 আর 3 11, 1 নামলো। আমি বাকিটা করতে গিয়েই আমার মনে পড়লো না আমাকে তো শুধু এইটুকু বলতে বলেছে, তাহলে 1 হয়ে গেছে তো। তাহলে আমাকে একটা কথা বল, এই 7 আর 2 কে কি তুই কাজে লাগালি? না স্যার। এককের ঘরটা আমি যখন জানতে চাইলাম 7 আর 2 কে কি তুই কাজে লাগালি? না। সিমিলারলি যখন এখানে বলবো 89 থেকে 36 বাদ দে, যা হবে তার এককের ঘরের নাম, মানে নাম, এককের ঘরে কি হবে তার এককের ঘরের ডিজিটটা বল। তুই কি বলবি? 9 থেকে 6 বাদ দিলে 3। আর এইগুলো লাগবে না, আমার তো এইটুকুই জানতে চেয়েছি। যাই আসুক না কেন এখানে তো 3 আসবেই, এখানে যা খুশি আসুক না কেন, তাহলে এটা আমার দরকার নেই এখন। তাহলে আমার কি করতে হয়? এখানেও দেখলাম এককের ঘর চেয়েছে, এখানের শুধু এককের ঘরগুলোকে নিয়ে কালচার করেই আমি উত্তর পেয়ে গেলাম। এখানেও তাই পেলাম, এখানেও কি তাই পাচ্ছি? তুই বলবি হ্যাঁ তাই তো দেখছি, 46 গুণ 18, 6 কে 8 দিয়ে গুণ করে 48 পেয়েছিলাম, তার তলাটা তো কাটাই থাকে, তাহলে এখানে যা আসে সেটাই তো নিচে নামে। তাহলে আমি যদি এইটুকু না করতাম তাহলেও তো আমার কিছু আসতে যেত না। আমি যদি 6 8 48-এর 8 বলতাম সেটাই তো আমার উত্তর হতো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা এইটা খুব ভালো করে বুঝতে পারছি, যদি আমার কাছে ইউনিট ডিজিট জানতে চায়, অর্থাৎ এককের ঘরে কে বসে আছে এটা জানতে চায়, তাহলে আমার অন্যগুলো ইমমেটেরিয়াল। তাহলে এখানেও তাই, এখানে যখন বলবে 23 12 যোগ করো, এককের ঘরে কি হবে ঝটপট? তুই বলবি 2 1, কেটে শেষ করে দেবো। আমার লাগবে 3 আর 2, তাহলে 3 আর 2 এ 5। এখানে 8 থেকে 3 বাদ দিয়ে কত হবে? 5। আমার 8 7 আর 1 লাগবে না, ওটা তো করলাম। তাহলে অ্যাপ্রোচটা বোঝা গেল তো? তাহলে যারই অনেক বড় বড় সংখ্যা, এইদিকে যদি আরো অনেক বড় সংখ্যা দিয়ে দেয়, ধর বললো 728, তার থেকে 18 বাদ দাও, তার এককের ঘরে কি হবে? তুই বলবি এখানে 712 থাক, 19,712 থাক, আমার কিছুই দেখার দরকার নেই। আমার কাছে এককের ঘর জানতে চেয়েছে তো, তাহলে আমার এককের ঘরটা থেকে এর এককের ঘর বাদ দিলেই হবে, হ্যাঁ কি না? সবাই আনমিউট করে আমাকে একটু বলো এইটা মানে কি ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝতে পারছো না এখন? হ্যাঁ হ্যাঁ এইটুকু বুঝতে বুঝেছো পারছি। কিনা বলো? স্যার বুঝেছি স্যার। হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে আমাকে যখন বলবে এরকম কিছু জিনিসপত্র দিয়ে ইউনিট ডিজিট কি, আমরা কি টাইম নেব না মুখে মুখে বলে দেবো? মুখে মুখে বলে দেবো প্রথমটা করে। একদমই, একদমই তাই। বললো 9 8 8 7, তাকে
4662 দিয়ে গুণ, তার ইউনিট ডিজিট কত? চার। 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 তুমি বলবে এইটা এটা কাজের না, এখানে যা আছে কাজের না। আমার ইউনিট ডিজিট দুটো কাজের, 7 আর 2, 7 দুগুণে 14, 14 একও কাজের না, আমার কাছে ইউনিট ডিজিট জানতে চেয়েছে, তাহলে 4, এককের ঘরে 4 বসবে, ইউনিট ডিজিট মানে এককের ঘর। নেক্সট 2 নম্বর আমি বললাম 1987 গুণ, সব হিস্ট্রির সালগুলো নিয়ে আমরা 6 লাভ করে দিই, চল বল। 2 স্যার 2। 6 সাথে 42, বল মহেঞ্জোদারো হোক একবার নাকি? নয়। 9। মহেঞ্জোদারো মেঘের গোল মিশে গেল। তাহলে এবার বল তো দেখি এটা অনেক বড় একটা সংখ্যা নেই। এইটা কি হবে? 8 8, ঠিক আছে। যা করতে বলেছে সরলে যা করে এখন বোর্ড তো দেখতে পাচ্ছি না। স্যারকে কি পিন করা যায়? আমার তো হ্যাঁ, পিন হ্যাঁ, করাই pin আছে। করা হ্যাঁ, করা যায়। বোর্ড তো দেখা চার, যাচ্ছে। 7 হবে তো 7 এটা কি করে হবে? এখানেও 321, এখানে 7 উঠে গেল, এখানে কি হলো 3 সাথে 21 1, আর এখানে 8 তার সাথে 7 যোগ 8 হবে, তাহলে 8 হবে। তাহলে এখানে যা করতে হয় সরলের সময় তাই করব, কিন্তু ইউনিট ডিজিটের উপর করব। ওকে, তাহলে 5 নম্বর 3 3 4 গুণ 5 6 7 যোগ 118 বিয়োগ 323। দেখতেই পাচ্ছ না। 3 3 হবে 3 দেখতেই পাচ্ছি। 3 আর 5 3। দেখা দেখ, দেখা কি যাচ্ছে করে হবে? তো ছবি। দেখা যাচ্ছে। কি হবে? 4 7 28 এর লাস্টে 8 থাকবে আর এদিকে 8 থেকে তাহলে 7 হবে 7। তাহলে 4 সাথে 28 8, এখানে হচ্ছে প্লাস 8 মাইনাস 6 7 তাই তো? হবে। তাহলে কত হলো? 8 8 16, তার থেকে 3 গেল, 13 হলো। 3 না 3 হবে ইউনিট ডিজিট তো। 3 হবে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ পরিষ্কার হ্যাঁ স্যার। তাহলে বোঝা গেল কেস কারবার কি হবে। একটা সমস্যা হতে পারে, কি সমস্যা বলতো? একটা সমস্যা হবে কোথায় আমি বলছি, সেইটা নিয়ে অনেকের মাথা খারাপ হয়ে যাবে। অপশনে দুটো ডিজিট ইউনিট ডিজিট সেম থাকবে। না 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 না, সেসব নয়। তার জন্য তোদের যাতে না ফাঁসতে হয়, মাথায় যখন স্কোয়ার দেবে না সেটা আসছি, সেগুলো তো আছি। তোকে যদি বলে 3200 4321, তার থেকে 5687 বাদ দেবে, তাহলে ইউনিট ডিজিট কি হবে? তুই বলবি 4 এখান হবে থেকে স্যার। এটা কাটলো, তাহলে 1 থেকে 7 বাদ, তাহলে -6 হবে। তাহলে -6 তো হবে না। হয় -6 কখনো। +9 করতে হবে। হ্যাঁ, কেন করতে হবে +9? +9 ওই ইউনিট ডিজিট যেহেতু 9 ম্যাক্সিমাম, তো 9 প্লাস করতে হবে। ইউনিট ডিজিট ম্যাক্সিমাম 9 মানে ম্যাক্সিমাম 9, মানে আমি ম্যাক্সিমামটাই ধরবো কেন? কথাটা ঠিক বলেছি, মাইনাস কিন্তু এটার কালচারটা আমরা করব রিমাইন্ডার থিওরেমে গিয়ে, মনে রাখবি। দেখ ব্যাপারটা কি, এখন এই প্রথম কথা ঝামেলাটা বুঝতে পারছিস তো, যে ছোট থেকে বড় বাদ দিতে বলছে, তাহলে হিসেব মতো আমার মাইনাসে আসা উচিত। এই উচিত অবধি বুঝেছিস তো? স্যার এটা কি 4 হবে? কি কি হবে না হবে আসছি পরে, আগে মানে লজিক্যালি এসে আমি এই জায়গাটা ধাক্কা খাবো, এটা বুঝেছিস তো? হ্যাঁ 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 যে ইউনিট ডিজিটে কখনো মাইনাস আসতে পারে না, কারণ আমি এরকম না। কোনো ডিজিট দেখেছি কি 307 -7 এরকম করে কোনো সংখ্যা লিখি আমরা?
ইউনিট ডিজিটে মাইনাস আছে মানে তো এরম করে লিখতে হবে, এরম হয় না কখনো। তাহলে কি হবে, আমরাই যদি একটু লজিক্যালি ভাবি তাহলে প্রথম কথা আমার এইটা এখানের সংখ্যাটা দেওয়াটা ঠিক হয়নি, এইটা হতো, কিন্তু তাহলে ব্যাপারটা একই থাকতো, মানে প্রবলেমটা। তাহলে এটাকে আমরা সলভ করতাম কি করে, নিজেরাই ভাব। এটাকে যদি আমরা বাচ্চাদের মতো লিখে চার হবে। সলভ করতাম, তখন কি করতাম, এটা যখন এটা হাজার ছোট হবে। হয়ে যায় তখন এতে আমি 10 সাপ্লাই দিই, 10 বলবো। তাই না? এটাকে 11 ধরে আমি ট্রিট করি, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 11 বানিয়ে নিয়ে, মানে এর সাথে আমি হাতের 10 যোগ করে দিয়ে তারপরে ট্রিটমেন্ট শুরু করব, এই যা ঝামেলা, আর কিছু না। বোঝা গেল? হুম। তার মানে একটা 11 হলো, তার থেকে 7 বাদ দিলে আমার উত্তর আসবে 4। তাহলে ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে একটা হ্যাঁ। নিজেরাই কর। স্যার বলছি আর কতক্ষণ আর- ক্লাসটা হবে? আর মিনিট 15। মানে আমার চার্জ পুরো ফুরিয়ে গেছে। পরে বিয়ে দেখে নিস কি করবি বল, পুরো চার্জ দিয়ে বসবি। আমার ঠিক থাকে না, ঠিক আছে, 3 ঘন্টাও টেনে দিতে পারি। চল, এর থেকে বাদ দেবো 7 7 7 9। তিন। এই তিন। তাহলে কি হলো, 2 থেকে 9 বাদ দেবে, এত বড় কথা, 2 বলেছে আর তাহলে 10 দিয়ে দেবে, তাহলে 12, 12 থেকে 9 গেল 3। তাহলে এখানে আর ফাঁসলাম না। তাহলে এইখানে যা যা করে আমাদের ফাঁসাতে পারতো আমরা সবকটা দেখে নিলাম। স্যার ভাগ দেবে না, বলছি, নেক্সট। বলবো কিছু। বল। বলছি এখানে তো যদি 10 ধরে করি, মানে 10 অ্যাড করে, তাহলে একরকম অ্যান্সার বেরোচ্ছে। আর যদি +9 করি পরে, তাহলে তো আর এক রকম অ্যান্সার বেরোবে। হুম, তোকে তো বললাম ওই কনসেপ্টটায় তোর গোলমাল আছে, ধরেছিস ঠিক জায়গাতেই, কিন্তু ব্যাপারটা ডিটেলে আলোচনা করলে তখন বুঝবি কোথায় ফলস, মানে ফ্লসটা আসছে। হিসেব মতো কি আসা উচিত, 10 ক্যারি নিয়েই তো করি আমরা, আপাতত এইটাই মাথায় রাখ। ঠিক আছে। এইবারে যেটা ঝামেলা সেটা হচ্ছে, তোকে যদি বলে একটা প্রশ্ন দিল এখানে, মানে যেগুলো পরীক্ষায় আসে এরকমই একটা প্রশ্ন দিচ্ছি, তা 1927 × 4,928 বা 27 এর ইউনিট ডিজিট কত? তাহলে অবভিয়াসলি অনেকেই জ্ঞান হারিয়েছে এটা দেখে। যারা জ্ঞানে আছো তারা একটু বলো, এই ধরনের অঙ্ক পরীক্ষার পেপারে দেখেছো কিনা? 3 স্যার। হ্যাঁ স্যার দেখেছি। 3 হবে, এবারে 3। এইগুলোকে সলভ করব কি করে? 3 হবে, অনেকে ডিটেল জানো, মানে কিভাবে করতে হয় জানো, কিন্তু আজকে আমরা একদম গোড়া থেকে শিখবো যে কি হয়, মেকানিজমটা কি এর পেছনে। প্রথম কথা, আমাকে একটা কথা বলো, যারই স্কোয়ার বলুক, যারই যে পাওয়ার বলুক, যত বড় সংখ্যা হোক, তার শেষের ঘরে হয় 0 থাকবে, না হলে 1 থাকবে, না হলে 2 থাকবে, না হলে 3, না হলে 4, না হলে 5, না হলে 6, না হলে 7, না হলে 8, না হলে 9, না হলে 0। এর বাইরে কি কিছু থাকতে পারে এককের ঘরে? না। না। তাহলে 0 থেকে 9 মানে টোটাল 10টা আমার পসিবিলিটি সম্ভব যারা থাকবে। তাহলে এককের ঘরে এর বাইরে অপশন নেই। আর আমরা জানি, যার এককের ঘর জানতে চাইবে, এর ইউনিট ডিজিট জানতে চাইছে, আমার কাজ এককের ঘরকে নিয়ে, তাহলে এইগুলো আমার ইমমেটেরিয়াল। তাহলে যত বড় সংখ্যাই বলুক না কেন, আমি কিন্তু শেষ ডিজিটকে নিয়ে কাজ করছি বরাবর, তাই না? ইউনিট ডিজিট চেয়েছে, ইউনিট ডিজিটকে নিয়েই কাজ করেছি। তাহলে প্রথম কথা, যতই ভেতরে ভয়ঙ্কর সংখ্যা দিক না কেন, তার এই দিকের অংশগুলো কাজে লাগবে না।
আমার লাগবে শুধু শেষ ডিজিটটা। তাহলে আমার ভার অনেকটা লাঘব হলো। তাহলে আমার লাগবে হচ্ছে 7, সেটা টু দি পাওয়ার 4927। একটু তো তাও সেপে এসছে, তাই না? এবারে তোরাই বল, এই যে পাওয়ার চাপানো, এটা কি আসলে? গুণিত। তোকে যখন বলবে 2 স্কোয়ার, তার মানে তুই 2 কে 2 বার গুণ করেছিস। তাহলে গুণের সময় আমার এককের ঘর লাগে যখন গুণফল বলি। তাহলে এটাও খুব এভিডেন্ট, যখন পাওয়ার চাপাবো তখন গুণই করব। আমি যদি বলি 113 তার কিউব, এটার মানে কি? 113 গুণ 113 গুণ 113। তাহলে আমি এটা এই অংশটাকে কাজে লাগাবো না, এইটাকে কাজে লাগাবো না, এটাকে লাগাবো না। তাহলে আমার কি আসবে? 3কে 3 বার গুণ করে যা আসবে 7, ইউনিট ডিজিট 7। 27। তাহলে আমি এইটাকে না লিখে আমি যদি এইটা করতাম, আগের দুটো ইনমেটেরিয়াল, আমার কাছে কিউব চেয়েছে, আমার তো ইউনিট ডিজিট চেয়েছে, তাহলে আমার সংখ্যাটার ইউনিট ডিজিট নিলাম, তার উপরে যা করতে বলেছে করি। তাহলে 3 কিউব। তাহলে সেখান থেকেও আমি উত্তর পেতাম না 27, ইউনিট ডিজিট 7। তাহলে আমার তো এতটা লেখার দরকার ছিল না। কথা বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? হ্যাঁ হ্যাঁ তাহলে যখনই যত বড় সংখ্যা দিক না কেন, তার যত খুশি পাওয়ার দিক না কেন, আমার কাজ হচ্ছে ইউনিট ডিজিটকে নিয়ে। তাহলে আমার হাতে ওই 10টা অপশনই ঘোরাফেরা করবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এইবারে দেখবো পাওয়ার চাপিয়ে চাপিয়ে কি হয়। এই পাওয়ার কথাটার মানেটা সবাই জানে তো? শুধু 2 আছে, তার মানে 2 একবার আছে। 2 স্কোয়ার মানে 2 বার 2 আছে, তাদের গুণ করা হয়েছে। এটা জানা আছে তো পাওয়ার মানে কি? 2 কিউব মানে 3 বার 2কে গুণ করা আছে। তাহলে এই যে মাথায় থাকছে, এটা বারকে নির্দেশ করে। তাহলে 2 বার তাই 2, 3 বার তাই 3, এটা আমরা জানি। তোরাই বল, তাহলে 2 টু দি পাওয়ার 1 যদি হয়, তার মান কত হয়? তার এককের ঘর কত হয়? 2 স্কোয়ার হলে এককের ঘর কত হয়? 4। 2 কিউব হলে পরপর বলতো। 8। তারপরে 2 টু দি পাওয়ার 4 হলে 6। তাহলে 16 হয়। 2 টু দি পাওয়ার 4 মানে Oh. 2 কিউবকে আবার 2 দিয়ে গুণ, 8 দুগুণে 16। আচ্ছা, এটা সবাই বুঝছে তো? কে কে বুঝতে পারছিস না বল কি হচ্ছে? 2 কিউব 8, 2 টু দি পাওয়ার 4 মানে 2 কিউবকে আবার 2 দিয়ে গুণ, 8 দুগুণে 16। আমার এককের ঘর চাই, আমি তাই শুধু 6 নিলাম। 2 টু দি পাওয়ার 5, আবার 2 আবার 2 4 6 16 দুগুণে 32, 2। তারপর 32 দুগুণে 64, 4। তারপরে 64 দুগুণে 128, 8। 128 দুগুণে 256, 6 দুগুণে আবার যাই হোক না কেন 512, 2। তাহলে দেখতে পাচ্ছিস কিছু? এ তো রিপিট হচ্ছে, এ কি ব্যাপার? 2 4 8 6, আবার 2 4 8 6, মানে 4 ঘর পর পর রিপিট হচ্ছে, তাই না? তার মানে যাই আমি পাওয়ার বাড়াতে বাড়াতে যাই, ও এই হতে হতে যাবে, এর বাইরে আর কিছু হতে পারে না। এটা অদ্ভুত ব্যাপার না? তার মানে যতই যা হোক, 2 এর যত খুশি পাওয়ার চাপাই, এর বাইরে কিছু হবেই না। সিমিলারলি 3 এর ক্ষেত্রে দেখি তো, নিজেরাই কর। 3 টু দি পাওয়ার 1 ঝটপট। 3 9 7 9 3 নং 87, 4 9 81, আবার 343 3, 3 9 তারপরে আবার 9। তার মানে এটাও 4 ঘরের রিপিটেশন, আবার শুরু হয়েছে খেলা। এবারে দুটোর ক্ষেত্রে হয়েছে, আমি এক এক করে মেটাতে মেটাতে আসি। প্রথম কথা,
অপশনে তোকে যদি বলে 20⁻², এর এককের ঘরের নাম্বার কি হবে? 0 0 জিরো কারণ আমার কাজ হচ্ছে এককের ঘরকে নিয়ে, এককের ঘরে কি আছে? 0। 0-র যত খুশি পাওয়ার চাপা, সব 0ই আছে। কারণটা কি? 20-কে হাজার হাজার বার গুণ করা হচ্ছে। আমরা জানি শেষে শূন্য থাকলে গুণ হয়ে লাস্টে শূন্যই আসে। যারা একেবারে বুঝছিল না তাদের জন্য এটা। তাহলে এইটা, তাহলে এটার মানে কি? আমার এককের ঘর চেয়েছে, ইউনিট ডিজিট চেয়েছে, তাহলে আমার ইউনিট ডিজিটে এমনি কে আছে? 0। 0-র যত খুশি পাওয়ার চাপাক, তাহলে 0ই হবে। তাহলে 0 কিন্তু গুড এলিমেন্ট, এ চেঞ্জ হয় না। তাহলে কারুর যদি এককের ঘরে তুই দেখিস 0 দেওয়া আছে, তাহলে আমার আর অঙ্ক করার দরকার আছে কি? জিরো না, হ্যাঁ স্যার। দরকার নেই, কারণ আমি জানি 0-র যত খুশি পাওয়ার চাপানো হোক 0ই থাকবে। সিমিলারলি আর কে কে আছে বলতো যারা চেঞ্জ হয় না? তাদেরকে আমরা গুড বক্সে 5 ফেলবো। 6 5 6 ফাইভ 6 এক 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 জিরো 1 5 6 0 1 0 5 1 5 6 6, একদম ছয়। তাই। এই চারটাকে যা খুশি কর, তুই যত খুশি পাওয়ার চড়াতে চড়াতে যা, দেখ সব সময় সেম জিনিস থাকবে। 10, 10⁻1 10, 10-এর স্কোয়ার 100, শেষে 0, 10³ 1000, শেষে 0, তাহলে 0ই থাকছে। 11, 11⁻1 11, ইউনিট ডিজিট 1, 11 স্কোয়ার 121, ইউনিট ডিজিট 1, কিউব 1331, ইউনিট ডিজিট 1, তাহলে এইগুলো কিন্তু চেঞ্জ হবে না। 5, 5-এর স্কোয়ার 25, 5-এর কিউব 125, সব দেখ ইউনিট ডিজিট 5। 6, 6 6 6 36, তারপর 6-এর কিউব হচ্ছে 216, সবসময় 6। তাহলে এইগুলো হচ্ছে গুড বক্স, গুড এলিমেন্ট, তাহলে এরা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কারা? বাকিরা। তাহলে আমরা জানি 10টা অপশন, তার মধ্যে 4টে গুড বক্সে পড়ে গেছে, আর বাকি 6টাকে নিয়ে আমাদের কালচার করতে হবে। 4কে দেখি, 4⁻1 কত হয়? 4 স্কোয়ার, ঝটপট। 6 আবার রিপিট হবে এর আবার গল্প, এ তো 2 ঘরে রিপিট হয়, তাই না? হুম। তাহলে 4 6 4 6 4 6 4 6 এই করতে থাকে বসে বসে। হলো 5 6 দরকার নেই। 7-এর কি কেস বল দেখি ঝটপট। 9 7 9 3 1 7 রিপিট হবে 7 7 7 49, 343, 4 7 সরি 3 7 21, আবার 7, আবার এই 7কে 7 দিয়ে গুণ 9, আবার 4 ঘরে ঢুকি। 8 8 4 8 8 স্কোয়ার 64, 4 8 কিউব 4 8 32, 2 8 গুণে 16, 6 8 48, 8 8 64, কঘর? রিপিট হবে 4, 4 9 9 9 1 9 1 দুবার পর পর রিপিট। 9 1 9 1 9, দুবার পর পর রিপিট তাহলে এদেরকে নিয়ে সমস্যা নেই। দেখ এদের অড পাওয়ার থাকলেই যা ছিল তাই হচ্ছে, আর ইভেন পাওয়ার থাকলে, স্কোয়ার থাকলে যা ছিল তাই হচ্ছে। তাহলে 4 আর 9 এরা গুড নয়, এরা ব্যাডও নয়, এরা মাঝামাঝি আছে। তাহলে এরা মডারেট। মডারেট কারা? 4 আর 6, তাই না? তাহলে এখানে কিন্তু 4 আর 9 গোলমাল কিছু নেই। 4 আর 9, সরি, 4 আর 9 হ্যাঁ 4 আর 9, এদের কিন্তু ঝামেলা নেই। তোকে যদি কখনো বলে 6 1 9 232-এর ইউনিট ডিজিট কত, এরকমই আসবে প্রশ্ন। তুই বলবি
এর তো মুরদ নেই 9 আর 1 ছাড়া কিছু হওয়ার। যখন 9 টু দি পাওয়ার 1 ছিল তখন 9 হয়েছে, 9 স্কোয়ার হলে 81, 1 হয়েছে। তার মানে অড থাকলেই ও 9 দেবে ইউনিট ডিজিট, ইভেন থাকলেই ও 1 দেবে। এটা অড না ইভেন পাওয়ার? ইভেন। ইভেন ইভেন। তাহলে আমার 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 কি আর কিছু করার দরকার আছে নাকি এমনিই বলে দেবো 1? তাহলে ইভেন থাকলে আমি সোজাসুজি 9 মাথায় 2 বসিয়ে দেবো। আর অড পাওয়ার যদি থাকতো, তাহলে এটা থাকতো, তাহলে কি করতাম? 9 মাথায় 1 বসিয়ে দিই। তাহলে অড যদি থাকে 1 বসিয়ে দিবি সাবস্টিটিউট, যত বড়ই পাওয়ার থাকুক না কেন। অড মানে কি? অযুগ্ম, যারা জোড় না, বিজোড় সংখ্যা। এটা অনেকের আবার টার্মে কনফিউশন হতে পারে যারা একদম বেসিক থেকে শিখছে। অযুগ্ম সংখ্যা মানে যারা বিজোড় সংখ্যা, যারা 2 দিয়ে ভাগ যায় না। তারা কারা? 1, 3, 5, 7। তাহলে এরকম অযুগ্ম সংখ্যা থাকলেই 4-এর ক্ষেত্রে দেখ, 4-এর মাথায় অযুগ্ম আছে 1, 4 হলো। 4-এর মাথায় অযুগ্ম আছে 3, 4 হলো। 4-এর মাথায় অযুগ্ম আছে 5, 4 হলো। তাহলে 4-এর মাথায় অযুগ্ম চাপলেই 4ই হবে এককের ঘরে। আর যদি যুগ্ম চাপে 2 হলে 6, 4 হলে 6, 8 হলে 6। সবাই একটু আনমিউট করে বল বুঝতে পারলি কিনা। তাহলে 4 আর 9-এর ক্ষেত্রে হ্যাঁ। এই অড ইভেন দিয়ে আমরা হ্যাঁ, বের করে দিতে পারবো। কে বুঝতে পারেনি আমাকে একটু বল, উইদাউট এনি লজ্জা। তাহলে এই অবধি হয়ে গেল। এবারে আমি ঝামেলাবাজগুলোকে নিয়ে পড়বো। ঝামেলাবাজ কারা? ব্যাড এলিমেন্ট 2, 3, 2, 3, 7। 7, 8। তাহলে এদেরকে একটু মুছে দিই। এরা যখন ভালো মোটামুটি, এদের দিয়ে এবারে আমাকে একটা কথা বল। যখন আমি তোকে বলবো 2 টু দি পাওয়ার 9-এর ইউনিট ডিজিট কি হবে, সেটা এখানে লেখাই আছে, সেটা ব্যাপার না। তুই করবি কি করে অঙ্কটা? এরকম করে কি লিখবি সারাক্ষণ? না, লেখার দরকার নেই। আমি দেখেছি 4, 9 স্যার 2 2 ঘরে রিপিট হয়। 2 তো হবে জানি। আমরা অ্যাপ্রোচটা কি রাখবো সেটা নিয়ে একটু আলোচনা করি। আমার অ্যাপ্রোচ কি হবে? প্রথম কথা হচ্ছে, কারোর ইউনিট ডিজিটে যদি 2, 0, 1, 5, 6 থাকে আমরা তো নেচে নেব, কারণ সেটা কিছু চেঞ্জই করার নেই। তোকে যদি এরকম বলে 6, 9, 7, 8, 5, সেটা টু দি পাওয়ার 2022, তার ইউনিট ডিজিট কত? দেখে এরকম লাগছে 5ই হবে। 5 আছে, 5 তার হবে। যে কোনো পাওয়ার 5। তাহলে এইগুলো দিয়ে আমি একদম সহজে বের করতে পারবো। তাহলে গুড এলিমেন্ট ইজ রিয়েলি গুড। এবারে হচ্ছে সেকেন্ড, যদি এরকম আসতো 124 টু দি পাওয়ার 911 কত হবে? তুই বলবি এটা ফোর্ট। 4 আছে, 4-এর অড পাওয়ার 4। 4-এর অড পাওয়ার মানে পাওয়ার 1 বসিয়ে যা হবে তাই হবে, তাই না? হ্যাঁ, অ্যাপ্রোচ বোঝা গেছে কি, নাকি এটা বুঝতে অসুবিধা হলো কারো? বল। হ্যাঁ স্যার, হ্যাঁ। বোঝা গেছে। বুঝে গেছি। এইবারে আসছি, যদি এরকম থাকে যে 1222 বা 9122 টু দি পাওয়ার 9, এর ইউনিট ডিজিট কত? তুই প্রথম স্টেপ তো এমনিই করতে পারবি যে 912-র কোনো কাজ নেই। আমার আসলে জানতে চাইছে 2 টু দি পাওয়ার 9 এর ইউনিট ডিজিট কত। 9টাকে 4 দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 4 ঘর পরপর রিপিটেশন হচ্ছে, তাই না? তার মানে আমি বলতে পারি পিরিয়ড 4 ওর। তার মানে 4 ঘর পরপর ও আবার যেখান থেকে এসছিল সেখান থেকেই শুরু করে নতুন করে, থাকি না? হ্যাঁ, তাহলে হ্যাঁ যেই স্যার। 4 ঘর কমপ্লিট হয়ে যায় ও ফ্রেশ স্টার্ট করে। তাহলে 2 টু দি পাওয়ার 5-এ গিয়ে ওর যা হলো 2 টু দি পাওয়ার 1-এর একই কেস না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই 2 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 1-এর মধ্যে তফাৎ রইলো না কেন? কারণ 5-এর মধ্যে ও অলরেডি 4 কভার করে ফেলেছে, আর 4 কভার করলে ও আগের জায়গায় ফিরে আসে। তাহলে যেটা রয়ে গেল তাই। কথা বোঝা গেল? তাহলে আমি যদি বলি 8 ঘর কভার করে ফেলেছে,
তার মানে ও আবার 8 ঘর কমপ্লিট হয়ে গেছে, মানে 6 গিয়ে শেষ করে ফেলেছে। আবার ফ্রেশ স্টার্ট নেবে কত? 8-এর পরে 9 নম্বর ঘর থেকে। কথা বোঝা গেল? হ্যাঁ। 2 4 8 6 পাওয়ার 4 শেষ হলো, পাওয়ার 8 আবার 2 4 8 6, তার মানে 4 4 করে এগোবে আর ও আবার পুরোনো জায়গায় ফিরে আসবে। একবার 4 মিটে যাওয়া মানে আবার পুরোনো জায়গায় ফিরে আসা, আরেকবার 4 মিটে যাওয়া মানে আবার পুরোনো জায়গায় ফিরে আসা। তাহলে তুই বল এইটাকে আমি অঙ্কটা করব কি করে? তার মানে ওর 4 ঘর পর পর প্যাকেট হয়, তাহলে টোটাল কত ঘর আছে আমাকে বলেছে? 9 ঘর। আমি 4 দিয়ে ভাগ করে দেব, তাহলে 4 দুগুণে 8, আমার পড়ে আছে কি 1। এক। এবারে অনেকে বলবে এখানে 2 হলো, এখানে 2 হলো, এটা কি কোনো সিগনিফিকেন্স আছে? না, এখানের কোনো সিগনিফিকেন্স নেই। কেন? 4 দুবার ঘটেছে, 4 দুবার ঘটেছে, কিন্তু তাতে আমার ইউনিট ডিজিটে কি কোনো পরিবর্তন হবে? না। 4 একবার কমপ্লিট করলেও যে জায়গায় ফিরে আসবে, 4 দুবার কমপ্লিট করলেও একই জায়গায় ফিরে আসবে, 4 2000 বার কমপ্লিট করলেও একই জায়গায় ফিরে আসবে, 4 99 বার কমপ্লিট করলেও একই জায়গায় ফিরে আসবে। 4 4 একবার হলেও যা হবে, 4 200 বার হলেও তাই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ কারণ আমি 200 বার 4 যখন এগোবো, টোটাল 800 বার এগিয়েছি, তাহলে টু দি পাওয়ার 800, তার মানে 4 4 করে 200টা পেয়ার হয়েছে। তাতে আমার কি এলো গেল? 4 ঘর করলেই তো 2 4 8 6 2 4 8 6 2 4 8 6 এরকম করতে করতে 200 বার গেছে। তাহলে শেষ হয়েছে কোথায়? সেই 2 টু দি পাওয়ার 4 যেখানে শেষ হয়েছে, 200 বার পরেও সেখানেই শেষ হয়েছে 2 টু দি পাওয়ার 4-এ। কথা বোঝাতে পারছি? কে কে বুঝছে না বল? হুম। এখানে দেখ দুবার এসছে 4, তাতে আমার কি এলো গেল? 9 থেকে তো আবার ফ্রেশ স্টার্ট হলো। এখানে যদি আরো 4 বার 4 এগিয়ে যেত, তাতেই বা আমার কি হতো? আবার ফ্রেশ স্টার্ট হতো। কথা বুঝছিস কিনা সবাই একটু আনমিউট করে বল। তাই আমি যখনই কোনো পাওয়ার পাবো তাকে ভাগ করে নেব, তারপরে আমার দ্রষ্টব্য ব্যাপার থাকবে কত পড়ে আছে ভাই। তুই বলবি 1 পড়ে আছে তো, তার মানে এই যে ঝুড়ি করছিলাম 9টা পাওয়ারের, 1 2 3 4 5 6 7 8 9, এই 4টে নিয়ে আগের জায়গায় ফিরে এলো, এই 4টে নিয়ে আগের জায়গায় ফিরে এলো, তার মানে 2 4 8 6 2 4 8 6 হয়ে গেছে। আবার সে কোথায় ব্যাক করেছে? যেটা রিমাইন্ডার পড়ে আছে সেই পাওয়ারটাতেই ব্যাক করেছে না? তার মানে 2 টু দি পাওয়ার 1 থেকেই শুরু হবে আবার। তাহলে 2 টু দি পাওয়ার 1 এর যা ইউনিট ডিজিট সেটাই আমার ইউনিট ডিজিট। বোঝা গেল কিনা বল? তার মানে সোজা কথায় আমি এবার ভাগ করার পরে যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেইটাকেই মাথায় তুলে দেব, এবং রিমাইন্ডার কখনো 4 দিয়ে ভাগ করার পর 1 2 3 এর বেশি থাকতে পারে না, তাই না? তার মানে আমার অঙ্ক শেষ, ছোট হয়ে গেল। এটা শুধু 2 না, যারা যারা ব্যাড এলিমেন্ট সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এইবারে আমরা হিসেবে আসি। যখন এই অঙ্কটা দেবে এটা 3 হবে। তখন আমরা কি করব? প্রথম কথা, আমার অ্যাপ্রোচ কি হবে? 1 নম্বর, এটা কি গুড এলিমেন্ট? না। এখানে ইউনিট ডিজিট কে 7, গুড না। মডারেট? মডারেটও না। ব্যাড? হ্যাঁ ব্যাড। তাহলে ব্যাড গুলোর প্রপার্টি হচ্ছে সবাই 4 ঘর পর পর রিপিট, তাই তো? তাহলে আমাকে বের করতে হবে 4 দিয়ে ভাগ করে এই পাওয়ারটাকে, মানে এর মধ্যে 4 কবার আছে, এখানে একটা ব্যাপার। 3 বার আছে, 3 বার। আমার কাছে আমার কাছে 4 দিয়ে গোটাটাকে ভাগ করতে বলা হয়েছে, যে 4 দিয়ে একে ভাগ করো 4927 কে, তারপরে যা ভাগশেষ আসবে, ভাগফল আসবে আসবে, ভাগশেষ কত আসছে আমাকে বলো। এটা হচ্ছে আমার দাবি। এখানে একটা কথা বলে রাখি, এটা আমরা ডিভিসিবিলিটিতে গিয়ে একদম ডিটেলে পড়বো, আপাতত এইটুকু জেনে রাখো যে 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ বের করতে হয়, যত এইদিকে সংখ্যা থাকুক আমার দেখার দরকার নেই, শুধু লাস্টের দুটো ডিজিটকে নিয়ে ভাবলেই চলে। তার মানে তোমায় যদি 9 7 8 5 4 4 2 দেয়, বলে একে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ কত,
তুমি বলবে আমার এইগুলো দরকারই নেই। আমি শেষের দুটোকে দিকে তাকালাম, 42। 42কে 4 দিয়ে ভাগ করে যা থাকবে তাই। তুমি বলবে 4 10 40, 2 ভাগ শেষ, গল্প শেষ। কথা বোঝাতে পারলাম? তাহলে 4 দিয়ে যেহেতু ভাগ করতে হচ্ছে, আমি এর এই প্রপার্টিটার সুবিধে নিই। এর প্রপার্টি কি? লাস্টের দুটো নিয়ে আমরা বিয়াল্লিশটা বুঝতে পারলাম না স্যার। বিয়াল্লিশ যখন যত বড় সংখ্যাকেই 4 দিয়ে ভাগ করতে বলা হোক না কেন, আমার কাছে যদি ভাগশেষ চায়, ঠিক আছে, ধরো তোমায় বললো 7 8 7 9 9 3, এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে আমাকে বলো। আমি বলছি এই ক্ষেত্রে গোটা সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করার দরকার নেই। শেষের সংখ্যা দুটোকে দেখো, কে আছে? 93। তুমি আর এত বড় সংখ্যাকে 4 দিয়ে ভাগ করবে না, তুমি শুধু 93কে 4 দিয়ে ভাগ করবে। তাহলে তোমার কত হবে? 4 দুগুণে 8, 13 নামলো, 3 4 12, ভাগশেষ 1। কথা বোঝা গেল কি করলাম? যত বড়ই সংখ্যা থাকুক 4 দিয়ে ভাগ করার সময় শুধু লাস্টের দুটো সংখ্যাকে কনসিডার করলেই চলে। কেন, কি বৃত্তান্ত, আমরা নাম্বার সিস্টেমেই পড়বো, দুটো ক্লাস পরে পড়বো, তখন ক্লিয়ার হবে। আপাতত অ্যাপ্লিকেশনটা জেনে রাখো, তাহলেই হবে। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, তাহলে যদি আমি আবার বলি 9999কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, তুমি কি বলবে? তুমি বলবে 99কে ভাগ করবো। 99তে ভাগ করলে কত হবে 4 দিয়ে? 3 হবে, 3 ভাগশেষ। 4 18 কত? 3 থাকছে, 1 না। স্যার 4 24 96। 4 24 96, 3 থাকবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বুঝে গেলাম কোথায় আমরা জালিয়াতি করতে পারি। তাহলে এখানে এখন আমার ধান্দা কি ছিল? 7 to the power 4927, একে 4 দিয়ে ভাগ করে কত ভাগশেষ হয় যেটা জানা। তাহলে আমি কি করব? সোজা কথা, 27কে 4 দিয়ে ভাগ করবো। 3 থাকছে। 4 6 24, যেটা ভাগশেষ থাকবে, তার মানে ওর সবার বাস্কেট হওয়ার পর, মানে এরকম 7 9 3 1 7 9 3 1 এরকম করে যাওয়ার পর আবার 3 ঘর পড়ে থাকবে। তার মানে সোজা কথা 7 to the power 3 পড়ে থাকবে। 7 to the power 3 তো ইউনিট ডিজিট, এবার আমরা মুখে মুখেই পারি। 7 7 7 49, 3। 9 7 3। তাহলে বোঝা গেল অ্যাপ্লিকেশন? হ্যাঁ বুঝেছি। কে বোঝেনি বল? এটার এবারে ফাটিয়ে প্র্যাকটিস হবে এবং ফাইনালি আমরা শেষ করে ফেলবো। আজকের জিনিসপত্র মোটামুটি হয়ে এসছে। বল, সবাই বুঝেছিস কি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। বুঝেছি। স্যার বুঝেছি। এবারে এইগুলো নিয়ে কি উৎপাত করে সেগুলো আমরা দেখি। এক নম্বর, কেউ বলবি না, আগে করতে থাক। সবার ইউনিট ডিজিট বের করতে বলছি, ঠিক আছে?
ফার্স্টেরটা কি 90, মানে শেষে কি 0 আছে? কোথায় রে? ফার্স্টেরটা একেরটা। না, 449 তো। না না, মানে আনসারে। আনসার কি আমি জানি নাকি? আমি তো বানালাম, আমায়ও তো করতে হবে। ও আচ্ছা আনসার আচ্ছা। এখন বলিস না, তিনটে কর। তিনটে কর, আনসার এখন বলতে হবে না, তিনটে কর তারপরে। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, আমি কিন্তু 1 মিনিট টাইম দিচ্ছি তিনটে করার জন্য। কে প্রথম তিনজনের নাম নেব? কুইক। নাম বলে তারপরে বলবি, ঠিক আছে? উত্তর যার হয়ে যাবে সবার আগে। হয়ে গেছে, নাম কি? হয়ে গেছে। স্যার হয়ে নাম গেছে, কি? হয়ে গেছে স্যার। বললো আরে হয়ে গেছে ধনঞ্জয়। বলার আগে নাম বল। বললো ধনঞ্জয়। স্যার ধনঞ্জয়। ধনঞ্জয়। ধনঞ্জয় কি বলছিস? উত্তর বল। ধনঞ্জয় উত্তর বল, উত্তর বল। স্যার ফার্স্ট এটা 9, তারপরটা 2 আর শেষেরটা 5। ভাই, পরে কে বলছিল সেকেন্ড? পল্লব না প্রণব? বললো বললো পল্লব বল বল বল, পল্লব বল। একটা 9, দুয়েরটা 2, দুয়েরটা 2, হ্যাঁ, তারপর? টিকিটটা 0 আছে। আচ্ছা, জিরো। আচ্ছা, সরি স্যার, আমার টিকিটটা চলে এসেছে, আমি প্রথম চৌরিন বলেছি। প্রিয়ঙ্কর। প্রিয়ঙ্কর সৌরিন একসাথে, তাহলে বল। 0 স্যার, 9 10 শূন্য বলছি। 9 সেকেন্ডে আগেরটা 0। বেশ, হয়ে গেছে তাহলে তিনজনেরটা। এবারে আমরা করি। বাকিদেরও কি হয়েছে নাকি হচ্ছে না এখন? তিতলি, তরুণিমা, কোনো সাড়া শব্দ পাচ্ছি না কিন্তু। মিঠুন, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হয়ে গেছে। শম্পা, সুদেশনা, হয়ে গেছে স্যার। স্যার সবার হয়েছে হয়ে গেছে। আমার। ওকে, ফাইন। তাহলে কি করব? এটা খুবই সহজ। এটা 5 গুড এলিমেন্ট। 1 নম্বরটা নিয়ে আগে কায়দা কানুন করি। 5-এর যা খুশি পাওয়ার থাক, আমার দেখার দরকার নেই। 5 8 ব্যাড টু দি পাওয়ার 771। তাহলে আমার কি করতে হবে? 71কে নিয়ে ভাবতে হবে। 71কে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত? প্লাস আছে 49। 9 কি গুড না ব্যাড নাকি মডারেট? মডারেট আছে। মডারেট অড 9। এই দাঁড়ালো গল্প। এবারে দেখ, এইটা আমার ক্যালকুলেট করারই দরকার ছিল না। একটা জিনিস ভালো করে দেখ, 5-এর সাথে কোনো অড নাম্বার গুণ হলে সবসময় আনসার 5 আসে না এককের ঘরে? 5-এর ঘরের নামটা দেখ। 5 1-এ 5, 5 2-গুণে 10, তখন 0। 3 5-এ 15, আবার 5, 4 5-এ 20। তার মানে 5-এর সাথে কোনো অড নাম্বার গুণ হলে শেষে 5 থাকে, আর ইভেন নাম্বার গুণ হলে শেষে 0 থাকে। 8 কিউব মানে কি? 8 3বার গুণ করা আছে। 8 তো নিজে ইভেন নাম্বার, তার সাথে 5 গুণ হলে আমার কি কিছু করার দরকার? না এটা এমনি 0 করে দিতে পারতাম। কেউ কেউ আবার এটা সলভ করেছিস তো? হ্যাঁ স্যার। এটা সলভ করার দরকার ছিল না। তাহলে 5 কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। 5 দেখলে আমার অনেক কিছু কাজ সহজ হয়ে যায়। আসছি, তাহলে এখানে 0 হলো, তার সাথে 9 যোগ, তাহলে আমার ফাইনাল উত্তর 9 হলো। তাহলে প্রথমটার উত্তর 9, যারা যারা করেছে ঠিক করেছে। গুড। সেকেন্ডটার উত্তর কি হবে? 2 নম্বরটার 4 মডারেট, অড 4, 7 ফালতু। 0 1-কে ভাগ করব 4 দিয়ে। 0 1-কে ভাগ করা মানে কি? 1-কেই ভাগ করা 4 দিয়ে। তাহলে 1 একবারে যাবে না, তার মানে 7
দেখ একটা জিনিস ভাগ, 0 1 কে যখন 4 দিয়ে ভাগ করছি, 1-এর মধ্যে 4 কবার যাবে? একবারও যাবে না, 0 বার যাবে। তার মানে ভাগশেষ কত পড়ে থাকবে? 1। তাহলে আমার ভাগশেষ কত এখান থেকে? 7 টু দি পাওয়ার 2001 থেকে 1, 7 টু দি পাওয়ার 1। আর 616 আরামের জিনিস, গুড এলিমেন্ট, ও 6। তাহলে কি হলো? 4 7 28, 28-এর 8, তার থেকে 6, ফাইনালি 2। সবাই এইভাবেই করেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইটার কি হবে? এটা গুড এলিমেন্ট 5। একটু 2 আনসার। হ্যাঁ 2। এটা কি হলো? 5 দেখে নিয়েছি আমি, অত হাবিজাবি দেখবো না, 5-এর যাই থাক 5। এটা 2 এর পাওয়ার আছে, 2 এমনিতে ব্যাড এলিমেন্ট, কিন্তু আমার দেখার দরকার নেই। 5-এর সাথে 2 টু দি পাওয়ার 32 গুণ আছে, মানে 2 32 বার গুণ আছে। 5 কোনো জোর পেলেই খেয়ে নেয়, খেয়ে কি করে? 0 তৈরি করে। 5 2 10, তাহলে 0 হবে লাস্টে। এটা অনেকে বুঝলো না, 5 0 খেয়ে নেয় মানে। আমি যদি তোকে বলি 5 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3, ইউনিট ডিজিট কি হবে? তুই বলবি 5 গুণ 2 গুণ 2 গুণ 3। তার মানে এখানে 5 2 10 হয়ে গেল। 10 দিয়ে কিছুকে গুণ করলে ইউনিট ডিজিটে 0 ছাড়া আর কিছু আসতে পারে কি? না, পারে না। তার মানে এইটা খুব এভিডেন্ট যে 5-এর সাথে কোনোভাবে কোনো যদি জোড় সংখ্যা গুণ হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে? 0। তাহলে এই ছিল আমাদের ঘটনাবলী। আজকে এই অবধি থাক।